করছে। আমার বুজুর্গণ আরেকটা ব্যাংক আছে, যে ব্যাংকের দাম আমি মনে করি আর আমার তলে তার দাম আল্লাহর দরবারে বেশি আছে। এই ব্যাংকের নাম হইল গড়বেঙ্গা। আর আমরা মাঝে যাই যে গড়বেঙ্গা আছে, এর বাড়ি তো দাম নাই, গাঁও তো নাই, মহল্লা তো নাই, আছে বহুত গড়বেঙ্গা আছে। কইলাই ঘুমাও গোরখানা। আচ্ছা এখন যাই যাইছ কেন? এখন বেঠিগুলোকে যদি গপ করে না হে যাইছ কেন? আর এই বেঠি এই বাড়ি খারে দেখি আর ওইটা খাইল কই আইছি বাংলাদেশ বেটা, ধন্যবাদ। এক লগে সাত বউ লইয়া র খাইল হয়েছি বাংলাদেশত আইনমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করি আইছি যে সাসারে বালা করি তদন্ত করি দন, কারণ এটা কিয়ামতের আলামত। এক বেটায় সাইর বিয়া করতে পারবো, খ বিয়া ও সাইর বিয়া না ফাঁস বিয়া। এখানে এখন বুধবাইটা কেন বলে রহমানিয়া মাদ্রাসা ওখান যদি থাকে। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন মানুষে এক মানুষে যদি চায় তাহলে বন্দার 60টা বিবাহ করতে পারবে, কোনো বেড়া নাই। জোরে হল সুবহানাল্লাহ। আইজ করো কি আল্লাহ কইবা রাজাবাড়ির নজরুল ইসলামে যে সাইর বিয়া কইলা সুবহানাল্লাহ কইছ বুঝে কিতারে বলে আমারে রদ করতে ভাই বেটিনতে বিয়া মেলে ডরাই কইবার না। খাবাইতে ভারতে দোকান করো বাধা না, তবে শর্ত হইল মাসলা হইল আগর যাই না শুনে নরে জিকাইতায় যে আপনার কোনো অসুবিধা হন, আমি আরেক বিয়া করতাম। না বিয়া করো এর বাদে বিয়াতি বেটির বিয়া করা হইল মুস্তাহাব, দলিল দিয়া যাই ইলাকেও তাকে খুশ হইবার। খাবাইটাই ভারতে বরণ পোষণ যদি দেওয়া যায় আর গরুর এনোর অসুবিধা হয় না, এনোর সিজিলে যদি পরামর্শ হয় তে তুমি মাসনা 2 বিয়া করো। এর বাদে যদি পারো তাহলে সুলাসা 3, এর বাদে যদি পারো বিটা বাটা আছে হাবুইটা ঠিক আছে, ও তুমি রুবা 4 জন ডাক্তার ভরবাই হও না সুবহানাল্লাহ। তবে শর্ত হইল সাইর বউ যদি হয় তে গরলা 4 খান বানাইতে লাগবো, সকাল দেওতে 4 জন রে কোটা দিতে হয়। ও কইবা এটা কিতা মাত আর মানতাই না, পালঙ্গে সমান দিতে হয় না। আমরা লোক বেটা আসলো 5 বিয়া করে লিখছে, মানে শিখাইলা খিতারে বলে বাপর স্থিতি রাখিয়া বেটাও হে নয় হয় তার বাপে খালি বিয়া করতা, ও হে বিয়া করছে বড় বেটি সারার হইলা করছে এনরে খর গুয়া গাছর খলির চকিত ঘুমাইতে হতো আরাম, কারণ ইগো বুড়ো হয়ে হয় বুঝো ইটা করিও না, তোর বিয়া নামে করিও না, মর ভাই আসিবার মাত নাই, হইবাই তো খালি তাই না আসায়। হয় আমি আবু ওয়াজও গেছি না, সফটওয়্যার মারিয়া বুঝতে পারছি, ওয়াজ তো আবু বাদে গোলাপ হবে তাও তার, বুঝতে পারছি। এর কারণে 4 জনের ঘরে সমান খরচর ব্যাগ যাইতো, ফুটি মাছ লইলে 4 জনে পাইতা না, সলমার এলার্জি ফুটি খাই না তানে ঠেংরা দিলাম খামাইতো না। আল্লাহ দলি লইবা ঠেংরা লইলে 4 বাট করিয়া 4 জনকে দিতায়, কমল লতে এ সমান 4 খান লইতায়, 4 জনের ঘরে বাথরুম 4টা বানাই দিতায়। ও তোমার হক আদায় হইব, আল্লাহ কিয়ামতের দিন উঠিবায়। এ যদি হক আদায় করো না 1 জন বেজার হয়ে যায়, 1 সাইড আপনার বাঙ্গা লইয়া হাসরের মাঠে উঠিবায়, আর বিয়া করতে নি বাজির। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। এই জমিনে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সারাতনে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। সারাতনে বড় সম্পদ আপনার নেককার বিবি। এর কারণে কিছু ফুর্তি করছে, বেজার হয়েছেন ফুর্তি করছে, গুম হরতো আপনারা গুমর এক বাপ আইছে, হ্যাঁ খুদা 4 খান বিয়া করার যাইও না ভাই, এন মুসিবত হরবাই বুঝেছেন। 2 বিয়াও করিয়া বেটাইতে জানতে পাত্রা না, বাড়ি ঘর ছাড়িয়া বেঙ্গালুর গিয়া হলো বইয়া তামা দেখে, ইচ্ছা করিও না আর মানুষ বিপদ হলাইও না, বুঝেছেন। ও এ খুব ভালো
আর এর বাদেও নবীজির হদিস হইল যদি খাবাইতে পারো না, বরণ পোষণ দিতে পারো না, যে তোমার বিয়ার দরকার নাই, খালি শুনছে বিয়া করা সুন্নত, বিহাল করে খানি নাই আনিয়া তুই হচ্ছে বেঠি করো, ইলা হইতো না। ই বেঠায় নফল রোজা ধরলে সব আছে। ও বাংলাদেশ 2:22 না 23 মিনিট গিয়া ঢুকিছি, হলো যাওয়ার পরে গোসল করছি, বাচ্চাটা খাইছি, আসর থনে মাগরিব জকিগঞ্জ ফলাহাট আল্লাহর মকবুল আলী হজরত দানা শাহ রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল আসর থনে মাগরিব ওয়াজ করছে। মাগরিবর নমাজ পড়ি গাড়ি লইয়া রওনা দিছি, প্রায় 1:30 গিয়ে আজিছি বড়লেখা সরকারি কলেজ মাঠো, দক্ষিণ গ্রামতলা হয়নি জাগাল না। রাত 9টা দনে প্রায় 11:30 পর্যন্ত আলোচনা হয়েছে। এরপরে আপনার খানি খাইয়া নমাজ পড়িয়া আবার রওনা দিয়া রাস্তা বহু জায়গা আবার বাদে দেখা গেছে যে গাড়ি লিয়ে গেছি গাড়ির গ্যাস কমে গেছে। গ্যাসের গাড়ি বাংলাদেশ তেল বড় সমস্যা চলে। আইয়া দেখছি প্রায় 250-300 গাড়ির সামনে। চিন্তা করলাম কিতা করা যায়। ড্রাইভার ভাইয়ে হইলা আপনি লগে মৌলানা সাহেব আর একজন আমার হইলে আপনি যাইন কাউন্টারও গেলে ম্যানেজারে যদি ভাই আপনারে দেখিয়া হয়তো দিলেন। এদিকে 400-500 সিএনজি, এদিকে লাইটেস আরও অনেক ধরনের গাড়ি বাংলাদেশের সব জাম লাগাই। আইলাম আইয়া ম্যানেজার নাই, খুঁটা নাই, হারিলা কুয়াশা পড়ছে, ঠান্ডা খাইছি, গলা জাম হয়ে গেছে। এরপরে আবার গাড়িত গিয়া বইছি, কত সময় উঠিলাম, লম্বা গাড়ি বড় গাড়ি আছে। এরপরে আবার ড্রাইভার ভাই এসে না ইয়ারলে দেখছেন ম্যানেজার আসছেন, হয়েছেন আপনি আঁকো, আমি হয়েছি আমি পারতাম জানো ধরিলিস আমার মৌলানা সাহেব আর তাই গিয়া হয়েছেন যে ভারতর হুজুর আমরার গাড়িত মৌলানা কারি নজরুল ইসলাম আর জকিগঞ্জ যাইতা, যদি দয়া করিয়া থোড়া গ্যাস দিতা পারেন তে তাই দোয়া কর। হয়েছেন কোনজন যে উবাই আওয়াজ করে নেই বুঝাইছে, মোবাইলে দেখাইছেন, দেখানির বাদে হয়েছে নেই কত সময় বলে বহু আগতেনে বলে আমার সরম দেয় গাড়ি খানো বলে বহু করে, প্রায় 200-250 গাড়ির করে। অভিনন্দনে যোগাযোগ করি গাড়ি আনাই আপনার আর দুয়ায় ক্যাশ দিয়ার আই 3:30 ফোনে 4টায় জকিগঞ্জ যাইছি। আইয়া ঘুমাইছি না, ফজর বাদে ঘন্টা 1/4 ঘন্টা। এরপরে আবার আস্তে আস্তে আরও জিয়ারত ওটা শেষ করিয়া আইজ আমি বিকাল হয়েছে হারাইছি। বাড়ি থেকে গোসল করিয়া বাচ্চাটা খাইয়া আস্তে আস্তে আপনারা ওদিকে রওনা। আল্লাহ আমারে এখন উদারবন পর্যন্ত হারাইছে না, মৌলার হুকুম হয়েছে। আপনারা বহু ওয়ামা করে হয়েছেন, আর আমি নিজেও বড় ওয়ামা। আমি উদারবন হোসাইটে আর এক মাদ্রাসা আছে, আমি বহু আগে আসলাম, ইলা মানুষ আমি দেখছি না। কারণ আজ এই মাদ্রাসায় কেন আল্লাহর দরবার কবুল, এর কারণে আল্লাহ তার বন্দা হলিন ফাটাই দিছে না। এই মাদ্রাসা এখানে থাকলে এই এলাকার মানুষের লাভ হইব না, লাভ হইব না। কিছু মানে কইতাম অনলাইন দিয়ে ফেট ফেলার ব্যবস্থা করিলে ইলাও হইবা একারে মিলাইয়া যাইতা না। হ্যাঁ হইবা কোনো লাইন নাই ফেলেন ফাতিলে না না, ইচ্ছা হইয়া হইত না। কারণ আসামের মাননীয় সম্মানী সরকার যাই নাছে, তাই না আসামের সরকারি মাদ্রাসা সারা বন্ধ করে দিছে। এখন বেসরকারি যেখলাইন ওখলাইন লাইন কতরা বুঝাইছে। তবে আগে আল্লাহ হারতা নাই, আমরা বিশ্বাস মানুষের খালিস নিয়তে কৌমি মাদ্রাসা বেসরকারি মাদ্রাসার মানুষের সাহায্য সহযোগিতা কতরা হলেন। এর কারণে এই মাদ্রাসাগুলা যদি জমিনের হয় তাহলে আপনার হক্কানি আলিম হন, ওলামাই কেরাম হন, আপনারা ভাইবা মুফতি সাহেব হল ভাইবা, ফতোয়ার দরকার করলে ভাইবা, মসজিদ জুমার নামাজ পড়িতে ইমাম সাহেব পাইবা। আর এই ধরনের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আইস্তনে আরো 10-15 বছর বাদে জামে মসজিদে খান দিব, মসজিদ ইমাম সাহেব পাইতা না। কারণ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাইব, ইন্ডাস্ট্রি বন্ধ হইলে মাল সাপ্লাই মনে পাচ্ছেন না, সাপ্লাই দিতে না। এখানে হইল শিক্ষা অর্জন করার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা, আল্লাহর হাবিবের বাগান, উদারবন দারুল হক রহমানিয়া মাদ্রাসা। হায় হায়, এই লগে আল্লাহর মকবুলে খলির নাম আছে, আছে না? মাথইল না এর খালি হলিনি
আল্লাহর হাবিবর খানদান না, হ্যাঁ, ও নামর খাতিরে তো আল্লাহ কবুল করিলেন। উপস্থিত হাজিরিন, জমিনে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী জাত আল্লাহ আমরা ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা আমি এই জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ও যত মানুবাত আছে সারার মুখে চাইলে মায়া লাগবে না, যার ভাই সেই ভাই তান ভাই সেইতে মানুষের মায়া লাগবে। আমার ভাই কিবার নাও লাগলো, চাচা ঘুমাইছি নাই কইছি, এখানে ডাক্তার আইছিল আইসা ওখানে ভিডিও কল করলাম, কইলা আল্লাহ আপনি তো এখানে হুকাই গেছে, কইলাম বললা হালতে যে আসি দোয়া করি। আগামী কাল রাত 1টার বাদে আইতাম আপনার রংপুর, বুঝাইছে না আর কাটিপুর, আল্লাহ তৌফিক দিতাম। তো যাও, এই জমিন আল্লাহ মানুষ বানাইছেন, ইনসান এবং জিন্নাত বানাইছেন আল্লাহ তার ইবাদত করবেন। সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইনসান আর জিন্নাত রে তার ইবাদতের লাগি বানাইছেন। সুবহানাল্লাহ। তবে জমিনও ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করেন। সুবহানাল্লাহ। গাছে আল্লাহ আল্লাহ করে করেন, মাছে আল্লাহ আল্লাহ করে, পানির ব্যাং যেটা ব্যাঙ্গেও আল্লাহ আল্লাহ করেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম এক নবী আসলাম জানা আছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দুইটা তাসবিহ জপিতা। হঠাৎ একদিন তার মনে আইল যে আমি যে 2 তাসবিহ জপিয়া 18,000 মখলুকাতের মাঝে মনে আর খেয়ে উঠা জানি না। আমার বুজুর্গগণ, হঠাৎ শোনা যায় এক ব্যঙ্গে আরজ করলো, ও নবী দাউদ, তুমি বুজুর্গে দেখাইও না, তুমি যে 2টা তাসবিহ জমিল মারো রায়, আমি ব্যঙ্গেও আরো 2টা তাসবিহ মারি আর হনা। সুবহানাল্লাহ। ব্যঙ্গে আল্লাহর নাম লোর হায় রে হায়। আর আমরা বন্ধ গিয়া বা সড়কের দ্বারা কুয়াইলে পাত্তর দি ব্যঙ্গর মাথাত আর সোজা করিয়া না। হ্যাঁ, আগে আগে দেখতাম মেলাত গিয়া মানে 10 টাকা দিয়া ইয়ার গান্ধী বেলুন ফাটাইতাম, ইটা আসেনি এখন। মাশাআল্লাহ বাবাই দুলুম করি হড়ই হড়ই না হড়ই ইলা ব্যাংক মারিও না, কারণ তার তো জান আছে ব্যাংকে উম্মতে মোহাম্মদের লাগি দোয়া করে। আমার বুজুর্গ ভালো করিয়া সব হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দবিরি রহমতুল্লাহ আলাইহি যখন শুক্রবারে মাগরিবের আযান হয়ে যায়, ওই সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আখেরি জমানার নবীর উম্মতের হায়াতে বাড়াই দাও না। সুবহানাল্লাহ। সে দোয়া করে ব্যাংকে ই নবীর উম্মতের দাম আছে না? দাম আছে, তা লাগি মুখে দি লুক্কা মারা। কোন সময় কইলে রে তোমার জন্ম হইল খানো আর ইতনিনা গুঙ্গুর মেডিকেল কলেজ বলে এখানে বলে তোমার জন্মর বাদে বলে চিনি ভাইছি না তেতই দিছিল। চাচার মুখে দি খালি লুক্কা তেতই না। তেতইর মাঝে জাত আছে, তেতই হইল 2 জাত, একটা হইল মারাত্মক টেঙ্গা বেখা মুখা থাকে, আর আরেকগুলো নাম হইল বাত্তিক তেতই, কিছু গাড়ি মুখা সিনাল লাগান আড্ডি লাগান খুরুত খুরুত করে গেছ, বুঝতে পারছো? এক কামড় খেসি তাই খালা লবণ দিয়ে আর হিরিয়া খাসা মরিচ দিতে হয়, কত যে মজা মজা আছে না। ও 3-4 দিন আগে খেসিছি আমি, খুব টেঙ্গা টেঙ্গা খাইও, টেঙ্গা খাইতায়, তিতা খাইতায়, সব খাইতায়। টেঙ্গা খাইলে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, রক্ত পাতলা হয়। সুবহানাল্লাহ। এটাও একটা মেডিসিন, বৎসরের ফল আপনি খাইতায়, খাইননি খাইবা সপ্তাহ খাইতায়। ও ব্যাংকে দোয়া করে, আল্লাহ আখেরি জমানার নবীর উম্মতর হায়াত আপনি বাড়াই দাও। এই উম্মতর দাম আছে, আছে না? একজন নবী, যে নবীর নাম হইল হযরত
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে জমিন নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল। হায় রে হায়, আল্লাহ জানাইল নবী ঈসা আমি তোমার দুয়ারে কবুল করলাম, কিয়ামতের আগে একবার এই জমিনও যাইবাই আখেরি জমানার নবীর উম্মত হইয়া, ও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই, ও নবীর উম্মত হইয়া কিয়ামতের ময়দানও জমিন তলে উঠিবা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আইবা, আপনার আর বিশ্বাস আছেনি? এন কবর খানতে বইব উদার বন নাউজুবিল্লাহ, উদার বন্যায় মসজিদে নববী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ লাগাইয়া যান কবর, এনার নাম হইল সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এর বাদে যান কবর, এনার নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবর। আর এর বাদে এখনো জায়গা এখনো খালি আছে, বহু শুনছি কিতাবও দেখছি, আল্লাহ এই বছর সচক্ষে আমার দেখাইছেন আপনার দোয়ায়, যে জায়গা খালি আছে ও জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের দাফন করাইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ বেঙ্গে আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আখির জামানার নবীর উম্মতের হায়াত আপনি বাড়াই দেও, কোন কারণে বেঙ্গে জানাইব আল্লাহ আমরা শুনছি আপনি যখন কিয়ামত সংগঠিত করবাই, আল্লাহ জমার দিন কিয়ামত সংগঠিত করিলাই ভাই, আমরা সারা দিন ডরাইলাম আপনি কিয়ামত সংগঠিত করবাই, আল্লাহ মাগরিবের আযান হইল আমরা বিশ্বাস আছে আপনি আবার এক সপ্তাহ দুনিয়া ধ্বংস করতাই না, এক সপ্তাহ আগামী বৃহস্পতিবার রাত পর্যন্ত আমরা বিশ্বাস আপনি কিয়ামত সংগঠিত করতাই না। কারণ কিটা বলে আখেরি জমানার নবীর উম্মতে জমিন ইবাদত খতরা, তোমার গোলামি খতরা, এর কারণে আপনি কিয়ামত সংগঠিত করবেন না। সুবহানাল্লাহ। ভাই পানির ব্যাংকে দোয়া করে ব্যাংকরে জায়গা দিবাইনি করো রাইতে হয়ে যাইতে কই ভাই আমার মুড়া উড়াই না ব্যাংক হামাই গেছে গেছো বাবাই এখানে সরু মাকিলি ভাই ইচ্ছা করিও না, এগুলো তো জান আছে, জানিয়া বুঝিয়া একটা পিঁপড়াও আপনি মারতাই না, কারণ তারও তো জান আছে। আল্লাহ 18,000 মখলুকাত জমিনে পয়দা করছে। আমার বুজুর্গণ আরেকটা ব্যাংক আছে, যে ব্যাংকের দাম আমি মনে করি আর আমার চলে তার দাম আল্লাহর দরবারে বেশি আছে, এই ব্যাংকের নাম হইল গড় ব্যাংকা। আর আমরা মাঝে যাই যে গড় ব্যাংকা আছে, এর বাড়ি তো দাম নাই, গাঁও তো নাই, মহল্লা তো নাই, আছে বহুত গড় ব্যাংকা আছে, কইলাই ঘুমাও গড় খানা। আচ্ছা এখন যাই যাইছ কেন, এখন বেঠিগুলোকে যদি গপ করে না হে যাইছ কেন, আর এই বেঠিয়ে এই বাড়ি খারে দেখি আর ওইটা খাইল কই আইছে বাংলাদেশ বেটা, ধন্যবাদ এক লগে 7 বউ লইয়া রন খাইল কইছি বাংলাদেশের আইনমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করি আইছি যে সাসারে বালা করি তদন্ত করি দন, কারণ এটা কিয়ামতের আলামত। এক বেটায় 4 বিয়া করতে পারবো, খ বিয়া ও 4 বিয়া নাফাস বিয়া, এখানে এখন বুধবাইটা কেন বলে রহমানিয়া মাদ্রাসা ওখান যদি থাকে, এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন মানুষে এক মানুষে যদি চায় তাহলে বন্দার 4টা বিবাহ করতে পারবে, কোনো বেড়া নাই। জোরে হল সুবহানাল্লাহ। আইজ করো কি আল্লাহ কইবা রাজাবাড়ির নজরুল ইসলামে যে 4 বিয়া হইলা সুবহানাল্লাহ কইছ বুঝে কিতারে বলে আমারে রদ করতায় ভাই বেঠিনতে বিয়া হুনিয়ালে ডরাই কইবার না খাবাইতে ভারতে দোকান করো বাধা না, তবে শর্ত হইল মাসলা হইল আগর যাই না শুনে নরে জিকাইতায় যে আপনার কোনো অসুবিধা হন আমি আরেক বিয়া করতাম না বিয়া করো, এর বাদে বিয়াতি বেঠিন বিয়া করা হইল মুস্তাহাব দলিল দিয়া যাই ইলাকেও তাকে খুশ হইবার খাবাইটাই ভারতে বরণ পোষণ যদি দেওয়া যায় আর গরুর এনোর অসুবিধা হয় না, এনোর সিজিলে যদি পরামর্শ হয় তে তুমি মাসনাদ 2 বিয়া করো, এর বাদে যদি পারো
তাহলে সুলাসা 3 এর বাদে যদি পারো বিটা বাটা আছে হাবুইটা ঠিক আছে ও তুমি রুবা 4 জন ডাক্তার পারবাই হন সুবহানাল্লাহ। তবে শর্ত হইল সাইর বউ যদি হয় তে গরলা সাইর খান বানাইতে লাগবো শোকেজ দেওতে 4 জন রে কোটা দিতে হয় ও কই ভাইটা কিটা মাত আর মানতাই না পালঙ্গে সমান দিতে হয় না। আমরা লোক বেটা আসলো 5 বিয়া করে লিখছে মানে শিখাইলা খিতারে বলে বাপর স্থিতি রাখিয়া বেটাও হে নাই হয় তার বাপে খালি বিয়া করতা ও হে বিয়া করছে বড় বেটি সারার হইলা করছে এনরে খর গুয়া গাছর খলির চকিত ঘুমাইতে হতো আরাম কারণ ইগো বুড়ো হয়ে হয় বুঝো ইটা করিও না তোর বিয়া নামে করিও না মরবাই আসিবার মাত নাই হইবাই তো খালি তাই না আসায় হয় আমি আবু আজও গেছি না সফটওয়্যার মারিয়া বুঝতে পারছি ওয়াজ তো আবু বাদে গলা হবে থাও তার বুঝতে পারছি এর কারণে 4 জনের ঘরে সমান খরচর ব্যাগ যাইতো ফুটি মাছ লইলে 4 জনে পাইতা না সলমার এলার্জি ফুটি খাই না থানে ঠেংরা দিলাম খামাইতো না আল্লাহ দলি লইবা ঠেংরা লইলে 4 বাট করিয়া 4 জনটা দিতায় কমন লতে এর সমান 4 খান লইতায় 4 জনের ঘরে বাথরুম 4টা বানাই দিতায় ও তোমার হক আদায় হইব আল্লাহ কিয়ামতের দিন উঠিবায় যদি হক আদায় করো না 1 জন বেজার হয়ে যায় 1 সাইড আপনার বাঙ্গা লইয়া হাসরের মাঠে উঠিবায় আর বিয়া করতে হয়নি বাজির এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। এই জমিনে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মাঝে সারাতনে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি সুবহানাল্লাহ। সারাতনে বড় সম্পদ আপনার নেককার বিবি। এর কারণে কিছু ফুর্তি করছে বেজার হয়েছেন ফুর্তি করছে গুম হরতো আপনারা গুমর এক বাপ আইছে হ্যাঁ খুদা সাইর খান বিয়া করার যাই না ভাই এন মুসিবত ভরবাই বুঝেছেন 2 বিয়াও করিয়া বেটাইতে জানতা মাত্রা না বাড়ি ঘর ছাড়িয়া বেঙ্গালুর গিয়া হলো বইয়া তামা দেখে ইচ্ছা করিও না আর মানুষ বিপদে ভালাইও না বুঝেছেন ও এ খুব ভালো। আর এর বাদেও নবীজির হদিস হইল যদি খাবাইতাই পারো না বরণ পোষণ দিতাই পারো না যে তোমার বিয়ার দরকার নাই খালি শুনছে বিয়া করা সুন্নত বিহাল করে খানি নাই আনিয়া তুই হচ্ছে বেঠি করো ইলা হইতো না ই বেটায় নকল ডুজা ধরলে সব আছে ও ও ইটা সারা মাত পাইতে হইলে তো ওলা দারুল হক রহমানিয়া মাদ্রাসার কাম নাই মাতো না এই মাদ্রাসায় কেন ওলা হইতো মাদ্রাসা চলতো না মাদ্রাসা চলতো বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনে আমরা আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব অন্ধকার কবর যাইব বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই মারা যাবার সময় তোমার জাদুরে যদি জমিনের দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলাও বাবা মারা যাবার পরে বাবার মাথার দ্বার হইয়া তোমার জাদু আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো সুবহানাল্লাহ। সারাই খেয়াল করতাম নবীজি ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবীজি ফরমাইন মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায় কিন্তু 3 গুরু মানুষ আছে এরা মারা যাওয়ার পরে কবর রাখা হয় কিয়ামতের আগ পর্যন্ত এরার কবর আল্লাহ সব পৌঁছাই দেন সুবহানাল্লাহ। কয় গুরু 3 গুরু মানুষ এর মধ্যে গুরু মানুষ হইলা যে মানুষের জমিনে একজন ছেলেরে আলিম বানাই যাইবাই বন্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তোমার কবরে সব পৌঁছাই দিবা হন সুবহানাল্লাহ। একজন ছেলেরে একজন বাইরে আপনার নবীর বাগান মুদরসার দেখো লাভ হইব লাভ হইব না দিবা কারণ কিতা মা বাবার সন্তান জমিনে হওয়ার পরে মা বাবা খুশ হয় কারণ আমার জাদুর হায়াত আল্লাহ বাড়াই দেখবা মা বাবার খেয়াল থাকে আমি মরা যাবার বাদে মারার বাদে আমার জাদুয়ে গোসল দেবাইবা
আমার খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজান নামাজ পড়িয়া আমার জাতীয় অন্ধকার কবর দাফন করিয়া আমার বুজুর্গ মানুষ মারা যায় আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে বাইরে খেয়ে কোন সময় মারা যায় ভাই কোন মানুষ হইতে পারত নাই আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জাআজালুহুমুল্লা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ মানুষের মরণের সময় হইব মরণ তোরে কোন মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব হইত নাই সম্ভব আছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আইলামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ ফরমাইলেন বান্দারে যখন তোমার মরণের সময় আইব জীবন শেষ হইব বান্দা যেন তাহলে খেলো মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে আইবে আজরাইল রাখতো না বাসিয়া যাইতাম পারবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত মউত তো না কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব হইতো না ভাই যে জমিনও আপনার মরণ হইতো যে জমিনের মাটি আপনার শরীরের লগে মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইতো না কারণ মরণের সময় ওই জায়গায় যাবাও লাগবে একজন ফেরেশতা আছেন এর নাম হইল মালাকুল আরহাম এর দায়িত্ব কিতা ডিউটি কিতা রাসূলুল্লাহ ফরমায় যখন সন্তান প্রথম দিন মার গর্ভ আগমন করিলাই ওই সময় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আমার বন্দাই গোসাইপুরের জমিল উদার বন্দর জমিল তার মা রেহমের মধ্যে আইছে রে আমার বন্দা গঙ্গুর মেডিকেল কলেজ মারা যাইব আমার বন্দা ক্যান্সার হসপিটাল মারা যাইব আমার বন্দা শিলচর রংপুরের জমিন মারা যাইব ও মালাকুল আরহাম এই রংপুরের সামান্য মাটি লইয়া যাও আমার বন্দার মা রেহমের মধ্যে মিশাই দে ও ফিরিস্তা এই না নিয়ে মার রেহেম মাটি হলাইন মিশাই দিবা আল্লাহর হুকুমে বন্দা বড় হইব এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব যখন তার মৌতের সময় হইব এই রংপুর না যাওয়া পর্যন্ত বন্দার মৌত হইত না এই জায়গাত না যাওয়া পর্যন্ত মৌত হইত না কারণ ও মাটিয়ে টানিব আইজ আমি নজরুল ইসলাম আমার শরীরে কোন জায়গার মাটি আমি হইতাম পারতাম না এইলা যদি মানুষ বুঝতে পারতো তাহলে মানুষ হয়ে গেল না ভাই হরিয়াও খামাইতো না তফসিরের দুররে মনসুরের মাঝে আনয় একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওয়াজ আরম্ভ করছেন ওয়াজ আরম্ভ করেছেন চলিয়া যায় হঠাৎ দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান আলাইহিস সালামের সামনে আইছেন আয়া সামাইল খালে খালে কি কথা হয় সামাইল পরে সরিয়ে যায় আবার হযরতে সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করলাম ওই সময় দেখা যায় একজন জওয়ানের চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায় এক জওয়ানের চেহারা বদলি গেছে আগে ওয়াজ করছেন মাতিছেন জিকাইছেন সুলাইমান আলাইহিস সালাম একজন নবী না তাই বুঝি লাইছে বুঝিয়া কইলারে জওয়ান তোমার দেখি মনটা বড় দুর্বল কারণ মানুষ বেমার হলে মানুষের মুখ হাসি আয় নাই মানুষ বেমার হলে মানুষের দিল সব সময় নরম থাকে মানুষ অভাবও পড়ে যায় অভাব হলে মানুষের সামনে গেলে মানুষে হাসে মানুষের লোকে খুশি বাসি করে কিন্তু একা একা বন্ধায় জমিনও খান্দে না যে আইজ আল্লাহ আমারে দুনিয়া আসলাম আল্লাহ রাস্তার ফকির বানাইছে এর কারণে ভাই দোয়া করিও যে আল্লাহ আমারে মালদার বানাইয়া ফকির বানাইয়া মারিও না
আমার ওলা মাল দেও, যে মাল দিলে তোমার রাস্তাতে আমি খরচ করতাম পারি, ওলা মালদার আমারে বানাইও, দোয়া করতে। আল্লাহর বন্দা অভাব ফলার বাদে মানুষের সামনে শর্মে গরমে চলিয়া যাইব, কিন্তু বন্দা যখন একা একা হইব তখন বন্দায় আফসোস করবো, শান্তি। আমার বুজুর্গ মানুষ যখন মানুষ জমিল বেমার পড়ে, বেমার পড়িয়া কয়দিন বিছনার মধ্যে রয়ে যায়, কোন ঔষধে খামায় না, তখন কিন্তু বন্দার মন জমিল দুর্বল হয়ে যায়। ওই না কারণ যে আমার কোনো ঔষধে কাম করেন না, হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে, তখন বন্দার মন মৌতর কথা আইজি। বই বলেন বন্দায় জমিন মরণের কথা মনে হইব, বন্দায় জমিন ধরে খান্দে খান্দি দোয়া করবো, আয় আল্লাহ তোমার দরবারে তওবা করিয়া আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দে। বাইরে জওয়ান জমিন তওবা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজানা 100 বার তওবা করতে হবে, সুবহানাল্লাহ। আমরা ওলা উম্মত আছি একবারও ইরাই দইলা হয়নি, তওবা করলে গুনাহ নাই, তওবা করলে লাভ হয়, তওবা করে দিয়ে আল্লাহ জমিনে পছন্দ করেন, আল্লাহ মায়া করেন, এরার উপরে আল্লাহ খুশ হয়ে যায়। কারণ কিতা বলে আমার বন্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে লইছে, এই বন্দার উপরে আমি আল্লাহ রাজি হয়ে যাব, সুবহানাল্লাহ। পাহাড়ের মতন গুনাহ যদি বন্দায় করিলায় আর আল্লাহর দরবারে যদি তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার মন দুর্বল হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক, তুমি আগে আমার লোকে কথাবার্তা করলাই, আর এখন দেখি তোমার মনটা দুর্বল। ও আল্লাহর বন্দায় জানাইল, নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে যে এমন এক ব্যক্তি আসলা, এই নিয়ে যখন ঢুকছো আমি এনর ভাই চাইছি, আর এমন একটা ডরাইলাম, এখন পর্যন্ত আমার ভিতর তো ডরটা হরেন না, আমার সারা শরীরে খালি কাফের। সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন, যুবক রে, যাইন আমার সামনে আইসেন, এনরে পরিচয় পাইছে রে? বলে না। বলে এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আমার সাব হল, আমি যদি কই না আজরাইল আলাইহিস সালাম আইবা, কেউ বইবার বইতাই না, আমিও বইতাম না, কারণ আজরাইল আইলে তো মরা লাগবো, মরণ সারাই ডরায়, মানুষ মরতে জমিন তনে চায় না, মানুষে শেষ সময় আল্লাহর কাছে দোয়া করে, রে বাবুল্লাহ আমার 1 বছর জীবন দেব। নবীজি ফরমাইল, মানুষ বুড়ো, মানুষের 2টা জিনিস বুড়ো হয় না, এর মাঝে একটা হইল আল হিসাল আল আজর। মানুষের 80 বছর 100 বছর বয়স হইব, এর বাদে বন্দা হইতো না, মরি যাইতাম। বন্দা হইব, আল্লাহ আমারে আরো যদি 1 বছর দিতে হায়াত আমার বড় ভালো হইল না, কারণ মানুষে ডরায় এই জমিন তলে আমি বিদায় নিব, মৌতর কষ্ট হয়, এই পরিমাণ কষ্ট। হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের বন্ধু আল্লাহ হইল, লম্বা ঘটনা। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করছে, আবার আল্লাহর হুকুমে জান আল্লাহ ভিতরে দিছে। ও আজরাইল আলাইহিস সালামে জানাইছিলা যে, বন্ধু ইদ্রিস, তোমার জান কবজ করলাম, তুমি দুঃখ পাইছিলা নি? কোনো অসুবিধা নেই। বলে, ও আজরাইল, আমি বুঝ পাইছি ও পরিমাণ কষ্ট হয়েছে, একটা জীবিত বকরির শরীর তনে যদি খাল টানিয়া ছুটানি হয়, যে পরিমাণ কষ্ট হয়, এত আরো বেশি কষ্ট। ভাই, সারা মানুষ একদিন এই দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। আমরা মৌতরে ইরাই ধরতাম, যে বন্দায় জমিন মরণ রে ইরাই ধরবো, বন্দায় জমিন গুনার কাম করতো নাই, বন্দায় নমাজ ছাড়িত নাই, মা বাবার খেদমত ছাড়িত নাই, হালাল খাইব হারাম খাইতো নাই, পরের হকরে মারিয়া খাইতো নাই, আমানতরে খেয়ানত করতো নাই, বন্দায় জমিন নেক কামল করিয়া যাইব, পাড়া প্রতিবেশী এতিম মিসকিন গরিব মানুষের বন্দায় মায়া করব, আর সারা বালা কাম করার কারণে আল্লাহ বন্দারে বালা হিসাবে লিখে দিব, সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় জানাইল, ও নবী সুলাইমান, আজরাইল কোন কারণে এসে খবরটা কইলাও? বলে, জওয়ানে রে, তুমি জমিন ডরাইও না, ভয় করিও না, হযরত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে খবর লইয়া আইছো, সামান্য পরে তোমার মরণ হয়ে যাইত, থোড়া বাদে তোমার মৌত হয়ে যাইত। ভাই, কোনো সময় মানুষ বিপদে পড়ে, কোনো জালিমের হাতে পড়ার বাদে মানুষের চকুর জল বাইর হয়ে যায়, যে আমি এখন আর জমিন তনে বাঁচিবার উপায় নাই। মানুষইলা মুসিবত পড়ে নেন, কোনো সময় বেজাগার ডাকাইতর হাত আক্রমণ, তখন মানুষের জমিনও খান্দে, হায় রে হায়, আমি এখন মরি যাইব, আমার মা খানো, আমার বাবা খানো,
আমি মারা যাইব বাধা নাই, আমার সন্তান দিয়ে জমিল বাবা বাবা হইয়া কান্দি। আমার বুজুর্গ মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের জমিন কান্দে। যদি আল্লাহর বন্দার সন্তান আদি ছোট তখনই রে বন্দায় জাদুমণি অখলরে দারোয়ান বচমা খাইবার হইব বাবা হল। আমি বাবার জন্য জমিন দোয়া করিও, আল্লাহ জমিনে এমন বেমার দিছ হয়তো আমি বাবা জমিন তলে মারা যাইব। ও বাবা, যদি আমি বাবা জমিন তলে মারা যাই, তুমি বড়ই ভাই বাবার কবর তার গিয়া সামান্য দোয়া করে আইও। আমার বুজুর্গ সন্তান জমিনের জন্মগ্রহণ করে, মা বাবায় সন্তানের জন্য দোয়া করেন। কোন কারণে? মা বাবার আশা থাকে রে আমার জাদু জমিন বড়ইব, একদিন আমি মারা যাইব, আমার জাদু গোসল দেবাইয়া কবর দাফন করে আইব। এর আগে যদি সন্তান মারা যায়, মারা গেলে মা বাবা এখন ধরলেন মাথইল না, বুড়া লাগেন। সন্তান মারা গেলে খান্দন ভাই কত মায়ার তোমার সন্তান, রাত মার দ্বারা জাদু ঘুমায়, মা ঘুমাইতা নাই, দেখবা রাইত জাগি আমার জাদুর মাথার তলে বালিশ আছে, আমার জাদুর কমল হরি গেলে মায় কমল দি ইলা অনেক কাওলাদ আছে। রাইত উঠিয়া গিয়া দেখুন মার মাথার নিচে বালিশ আছে, মার শরীরে কমল আছে, মশারি না টাঙ্গাইলে টাঙ্গাই দে। কিন্তু বড় দুঃখ লাগে ভাই, মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষ মাথার নিচে তলে মানুষে বালিশটা সরায়। বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে সন্তানের পরামর্শ করল ভাই আল্লাহর হুকুম হইছে বাবা জমিন তলে বিদায় নিশ্চয় মারা গেছে, এখন বাবার মাথার নিচে তলে বালিশটা সরাইলাই। বাইরে অত সুন্দর বদন, জীবনে কোনোদিন আনা বালিশে ঘুমাইলাই না, জীবনে কোনোদিন মাটির ঘুমাইলাই না। বাবা মারা যাওয়ার পরে সন্তান দিয়ে বাবারে বক্সাল, এই তো শহর উপরে ধনে বাবারে সরাইলেন খানো নেই আলেদা চকির উপরে, শুধু হয়তো ষাটিয়ে কতক্ষণ দিতে পারো আর কুন্থা দিতা নাই, কারণ মাটির মানুষ মাটির যাওয়া লাগবে। আমার বুজুর্গ আপনি আসো, আমি নজরুল জমিন তলে মারা যাইব, আমার কোনো মানুষে জমিন কমল দিত নাই। এই ঠান্ডার মৌসুম যদি মানুষ মারা যায়, যে জাদুমণিয়ে রায় 3 বার উঠিয়ে বাবার কমল বদলিয়া দিল, যে জাদুমণিয়ে মারে কমল দিল, ও জাদুমণির সামনে মা মারা যাইবা, বাবা মারা যাইবা। ঠান্ডার মৌসুম একমাত্র পর্দা হিসাবে রে একটা হালকা বিছনার চাদর দিয়া ঘুরিয়া রাখল না, হালকা চাদর দিয়া ঘুরিয়া রাখল। আফসোস লাগে ভাই, ও শরীর একদিন কবর যাওয়া লাগবো না? কবরে রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে তুমি এই ঘরের সামান লইয়া নতুবা তোমার অসুবিধা হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনত থাকতে দর্শন সাহাবাই কেরাম বেহেশতর সার্টিফিকেট দিছিল। এর মাঝে একজন যার নাম হইল জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবে ফরমায় আমার উসমানকে আমি 2টা নূর দান করলাম। আমার উসমান 2 নূরের মালিক, অর্থাৎ নবীজির 2 জন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছিলাম। ও নবীজি ফরমাইল আমার উসমান 2 নূরের মালিক। আল্লাহর হাবিবে জমিনে বেহেশতর সার্টিফিকেট দিছে হযরত উসমান গনি। এর বাদে যখন হাঁটিতা মদিনা শরীফের গলি ভাই হাঁটিয়া কোনো জায়গায় যাইতে যদি কবরস্থান দেখার লগে লগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন আরম্ভ করতা। কবর দেখার লগে লগে ওলা খান্দন খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনির চকুর ভানিয়ে দাড়ি পর্যন্ত ভিজিয়ে দিই। সাহাবায়ে কেরামে জানাই দাও উসমান আল্লাহর হাবিবের জমিনে তোমার জন্য তোর সার্টিফিকেট দিছেন, এরপরে জমিনে কবর দেখিয়া কোন কারণে খান্দ হইলাম। হযরত উসমানে ফরমাইল ও নবীর সাহাবায়ে কেরাম
তোমরা জানো না আল্লাহর হাবিবে আমার জান্নাত সার্টিফিকেট দিয়েছেন সৌভাগ্য, কিন্তু আমি ওসমানে কবর দেখিয়া খান্দিয়ার মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে কবর রাখবা। এই আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই তাহলে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব, আর এই গেট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব নয়। বাইরে একজন জাদুরে জমিনে তুমি মোটর সাথ পড়াইলাও, বাবা যখন মারা যাইবাই আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল, মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দিরে তুমি জমিনে জল দিয়ে সাহায্য করিলাও। সাদা সানা গলা জামি ওই আপনারা লাল হইলে বাবা পানি হইলে আপনি খাইলেন তো সাদা চা গলা জাম হয়েছে। ও অসুবিধা হল এখানে ধীরে ধীরে ওয়াজ করি আর আমি ভালো লাগে, কারণ আমরা ইনু আইসি না নি আইজ আমরা আখেরাত ভালো হইতো, আমরা আল্লাহর জন্য সেইতাম বাইরে জোয়ান। আইজ আমার মতন বহু জোয়ান আইজন দোকার খবর আমার লগে, আমার স্কুল জমানা মাদ্রাসার জমানা আমার যত ক্লাসমেট হল আসলা 3-4 জন আইজ জমিনও নাই, অন্ধকার কবরও গেছে। কোনো কোনো সময় আমার দুঃখ লাগে যে যার লগে আমি উঠা বসা করলাম আইজ আল্লাহর বন্দা জমিনও নাই, অন্ধকার কবর। কোন সময় মহলার হুকুম হইব ডাক, এই দুনিয়ার মায়া ছাড়িয়া যাইতে লাগে বাইরে জোয়ান। আল্লাহর হাবিব কালে সালামে ফরমাইল আমার উম্মত হল, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দিরে কলিমা দিয়ে সাহায্য করিও, কলিমার তলকিন দিও। লাকিনু মাউতা গুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত হল, মানুষ যখন মারা যায় এই সময় আল্লাহর বান্দা বান্দিরে কলিমার তলকিন দিয়ে সাহায্য করিও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমায় মানুষে মরণের সময় যদি কলিমা পড়িয়া মারা যায় দাখালাল জান্নাহ, আল্লাহ এই মানুষের জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস যে সাহায্য করিও, মানুষের মৌতের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা? সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। মানুষের মৌতের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। বাইরে যদি তোমার জাদুরে আলিম বানাও, যদি তোমার জাদুরে জমিন হাফিজ বানাইলাও, যখন তোমার মরণের সময় হইব তোমার জাদুয়ে তোমার দ্বারা বইয়া কলিমার তলকিন দিব। সন্তানে মা বাবা মারা যাবার সময় মা বাবার দ্বারা কলিমার তলকিন দিবাই। বাবায় জাদুর ভাই চাইবা, জমিনও খান দিবা, জবান বন্ধ হইব। বাবা খুশ হইবা, ও জাদুমণি আমি বাবা কাম করিয়া উদার বন্দার লোক রহমানিয়া মাদ্রাসা তোমারে পড়াইছিলাম। জীবনের শেষ সময় আমি বাবারে সাহায্য করলাই, আমার মৌতের সময় তুমি আমার কলিমা দিয়ে সাহায্য করলাই। এই সময় মানুষ খান্দন তখন না, বাবা মারা যায়, মা মারা যায়, আমি জোড়াতে অনুরোধ করিয়া এই সময় খান্দিবা না, কারণ এই সময় শয়তান সামনে হাজির হয়, শরবত লইয়া কইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস আমার হাতের শরবত তোরে পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না আমার হাতের শরবত তোরে পান করাইতাম না। আল্লাহর বন্দার জবান বন্ধ হয়ে যাইব, বন্দায় জাদুর মুখে দি চাইব, কিন্তু জাদু খান্দন রইবা, পানি দিতা নাই। মানুষের মৌতের সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে, সারা উদার বন্দর যদি পানি দেও এর বাদেও বন্দার জল পিপাসা নিবারণ হইতে হয়, কারণ সার চামচ দিয়া বন্দা টুকটা ভিজাই দিতা দেননি দিতা। আল্লাহর বন্দা বন্দির দ্বারো মাতার দ্বারো খানোর দ্বারো বইয়া
ধীরে ধীরে অত জোরে নাই আসতেও নাই নরমেলের সহিত কলিমার তলকিন দিতায়, কারণ খানে দিয়ে আওয়াজটা যাইত, শয়তানে ইমানটা লুটিয়া নিত না। মানুষের মৌতের সময় যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষা জমিনে কোনো মানুষের হয় না, কারণ সারা জীবন বন্দায় আল্লাহ আল্লাহ করবো। আর যদি মৌতের সময় কলিমা নসিব হয় না, তাহলে আশা নাই এই বন্দার জন্য তো আমার সম্ভবিত নয়। বহু মানুষ আছে সারা জীবন ভুল করে যায়, গুনার কাম করে, কিন্তু মৌতের সময় কলিমা নসিব হয়। কারণ কিতা? আল্লাহ বন্দারে মায়া করে লইছে। এর কারণে আমার বুজুর্গ জমিনে যত ভুল করে খেল, আল্লাহ দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। আমরা ইলাম গুনাহ করলে ওয়ালা জাত, আল্লাহ রাব্বুল আলামিন হইলা মাফ করে দেনে ওয়ালা জাত। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল, আমার নবী ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মাঝে আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম করিয়া তারা নিজে নফসের উপর বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তলে তারা নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দেই। সুবহানাল্লাহ, গুনাহে মাফ করে দেই। এটা বিশ্বাস আছে নি আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের ভাগ আছে। কতটা? 100টা। আল্লাহ এক রহমত 18,000 মখলুকাত পাঠিয়া দিছে, অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাত। কিয়ামতের দিন আল্লাহ অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তান গুনাহগার বান্দা বান্দিরে আখির জামানার নবীর উম্মতরে আল্লাহ জান্নাত জায়গা দিবা, মাফ করে দিবা। সুবহানাল্লাহ। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর খালিস নিয়তে তওবা করিলাই, তওবা করতে দেরি হইব, কিন্তু আল্লাহ বন্দা জীবনের গুনারে মাফ করতে দেরি হইত না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আমি কথা হওয়াত আসলাম, আমরা হাঁটিয়া যাইতে গুনার কাম করি না, হাঁটিয়া যাইতে গুনাহ করি। নবীজি ফরমাইন, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বন্দা তুমি মওতের প্রস্তুতি নিয়ে লইলাও। আল্লাহ কোরআন শরীফে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হন, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আন্তরিকতার সহিত এই জমিনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। ও বান্দা, যদি খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিনে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।